বন্ধুরা স্বাগত রত্না কিচেন ব্লগসে। আজকে আমি সোয়াবিন রান্না করব, এর জন্য সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। এই মশলাটা আদা জিরে আর শুকনো লঙ্কার পেস্ট। এই যে সোয়াবিনটা ভালো করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চিপে চিপে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার ভেজে নিচ্ছি, ভেজে নিলে সোয়াবিনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার লবণ হলুদ দিয়ে দেখতে পাচ্ছ সোয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। আমি আজকে শুক্রবার নিরামিষ খাই, আমার সন্তোষীর পুজো করি, আর এসের জন্য টক ছাড়া নিরামিষ রান্না করছি। এর মধ্যে একটু তোমরা টমেটোও দিতে পারো, টমেটো কিংবা চালমোগরা এসব দিলে আরও সুন্দর টেস্ট হবে, আরও গ্রেভি গ্রেভি হবে। আমি শুক্রবার নিরামিষ টক দই খাই না, টমেটোও খাই না, সেই জন্য অনেকে আবার টমেটো খেয়ে খায় নিরামিষ এই শুক্রবার দিন, কিন্তু আমি খাই না। দেখো কথা বলতে বলতে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ওই যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সয়াবিনটা একটু তেল বেশি হয়েছিল, তোমরা একটু কম দিয়েই করো। যারা একটু তেল কম খান তারা একটু কম তেলের পরিমাণটা একটু কম দেবেন। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি, ফুটানো জল দেবো। ফুটানো জল দিয়ে রান্না করলে রান্নাটা অনেকক্ষণ ভালো থাকে। মশলা বাটি ধুয়ে জলটা দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। এবার ভেজে রাখা সোয়াবিনগুলো সব দিয়েছি। দেখো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো। দেখতে পাচ্ছ ফুটে গেছে, আলু টালুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল।